আত্মনির্ভরতার ভাবনাকে সামনে রেখে বিলোনিয়া শহরে শুরু হলো এক নতুন উদ্যোগ। নতুন প্রজন্মকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে অভিনব ধারণা নিয়ে যাত্রা শুরু করলো একটি পরিষেবা ভিত্তিক প্রতিষ্ঠান। বিলোনিয়া শহরের উপকণ্ঠে রাজীব কর্নার্স এলাকায় মাই ক্লিনার্স.in নামে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানে জামা কাপড়, জুতো সহ বাড়ির বিভিন্ন ব্যবহার্য সামগ্রী পরিষ্কার ও পরিচ্ছন্ন করে নতুনের মতো করে দেওয়ার পরিষেবা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সমাজসেবী সায়ন্তন দত্ত এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক পাল। তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ভাবনাকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে। উদ্যোক্তাদের মতে এই প্রতিষ্ঠান শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। বিলোনিয়া শহরের উন্নয়নে এটি একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। केमिकल जो इको फ्रेंडली और बायोडिग्रेडेबल है, सारे केमिकल यूज करते हैं। मार्केट में लोकल लॉन्ड्री और ड्राई क्लीनर्स ऑथेंटिक होते हैं, वो वेंडर्स बहुत सारे हैं, लेकिन वो केमिकल वगैरह यूज नहीं करते हैं। वो कपड़ा ड्राइंग करने के लिए प्लास्टिक सोडा और एमसीओ जैसे वाइट पेट्रोल भी कहा जाता है, वो सब यूज करते हैं, जो स्किन के लिए बिल्कुल भी फ्रेंडली नहीं है, बहुत हजारियत है। और अगर मैं बड़ी बड़ी यूनिवर्सिटी का डेटा अगर निकाल के देखूंगा और आपको बताऊंगा तो 60% लोग ऐसे हैं जिनको स्किन डिजीज है, और वो लोग ऐसे हैं जो रेगुलर ट्रैकिंग का कपड़ा पहनते हैं और जो लोकली अपना कपड़ा ट्रैकिंग करवाते हैं। तो हमारे केमिकल्स बिल्कुल इको फ्रेंडली है, बायोडिग्रेडेबल है, पूरे फुल्ली सर्टिफाइड है, जिससे स्किन को कोई भी दिक्कत नहीं आएगी। और प्रॉपर मशीन्स वगैरह सब कुछ एकदम ऑटोमेटिक है। हर कपड़े को कैसे ट्रीट किया जाएगा, कौन से केमिकल से ट्रीट किया जाएगा, प्रोफेशनल स्टाफ सब कुछ यहाँ पर अवेलेबल है। যে আজকের এই আধুনিকতার যুগে আমাদের দুই বড় ভাই এই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুমন্ত এবং সঞ্জুদা যে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন, এটা শুধু বিলোনিয়া শহরে নয়, আমার যতটুকু জানা এই দক্ষিণ ত্রিপুরা জেলা গতবার প্রথম। আজকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাই ক্লিনার্স.in এর যে ফ্র্যাঞ্চাইজিটা দিয়েছেন, সেটা আজকে আধুনিক যুগে যারা ব্যস্ত থাকেন, যেসব স্বামী স্ত্রীরা সময়ের অভাবে বাড়িতে নিজের কাজ করতেও সময় পান না, খাদ্য সন্তানের দায়িত্ব না, এই সব কিছু মিলিয়ে যখন ওনারা উদ্যোগটি গ্রহণ করেছেন, আমাদের সকলেরই মনে আনন্দ, শুধু আমরা কেন পুরো বিলোনিয়াবাসীর মনে আনন্দ যে ওনারা এই উদ্যোগটি সুপার প্রফিট নয়, খুব ন্যূনতম প্রফিটের মাধ্যমে এই ব্যবসাটি চালিয়ে যাবেন এবং ওনাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুভকামনা এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান যেন অনেক বড় আকার রূপ নেয় এই আশা ও বিশ্বাসে